রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাচ্ছেন, দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছেন, চারা গাছ লাগাইতেছেন। আল্লাহ পয়গম্বর ডাক দিলেন, আবু হুরায়রা তুমি এদিকে আসো, তুমি যে এই গাছগুলো চারাগুলো লাগাচ্ছ, এর চেয়ে উত্তম চারার কথা কি তোমাকে বলবো? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উত্তম চারা, এর চেয়ে উত্তম গাছ? শোনো, তুমি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে 4টা গাছ লাগায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়শো বার? 100 বার। দরুদ শরীফ, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যে কোনো দরুদ যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে, আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একে বলা হয় 3 তাসবিহ। এটাকে কি বলে? 3 তাসবিহ। 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন ব্যক্তি ফজরের আগে বা পরে, মাগরিবের আগে বা পরে, সকাল বিকাল তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওলি না বানায়া কবরে নিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বানিয়ে তারপর আল্লাহ তার কবরে ডাক দিবেন। তাহলে আল্লাহর ওলি হওয়ার আশা আমার আপনারা আছে? এগুলা পড়বেন তো ইনশাআল্লাহ। কয় হুজুর নামাজই পড়ি না, আর কখন পড়ব? নামাজ যদি না পড়ি এই তাসবিহ নিয়ে বসে থাকলে চলবে? আগে ফরজ আদায় করতে হবে। কি বলেন? আগে ফরজ আদায় করতে হবে। তো যাই হোক, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ গাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন দুনিয়াতে? আল্লাহর পরে কি বানালেন আল্লাহ দুনিয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ধরে বলেন, কি তৈরি করেছেন? আমার আপনার নবীর নূর। আজকে হলো সেই মুহাম্মাদি নূরের একটা অংশ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা অংশ মাদ্রাসা। এই মাদ্রাসা কর্তৃক মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসাতে কি হয়? এখানে কি শিখানো হয়? এখানে কি তালিম দেওয়া হয়? এতদিন তো আমরা শুনে আসছি মাদ্রাসার ভিতরে জঙ্গি ট্রেনিং হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তোকমা লাগানোর সুযোগ এখন আছে? জোরে বলেন আছে? নাই। এতদিন আমরা, আমাদের কান বহারা ছিল, আমরা শুনে আসছি যে মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, কিন্তু সারা বাংলাদেশের ভিতরে একটা মাদ্রাসায় খুঁজে কোনো জঙ্গির নিদর্শন পাওয়া যায় না। এটা হলো বিধর্মীদের কথা। এটা কাদের কথা? বিধর্মীদের কথা। আমাদের দেশের কিছু মানুষ ওই সুরকে লালন করে এটা ছড়িয়ে দিয়েছে। একজনে বলেছে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো বেড়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাদ্রাসা যত বাড়বে তত মানুষ আল্লাহমুখী হবে না? না, মানুষ তত বেশি আল্লাহমুখী হবে। এই দেওপুর গ্রামে শুধু একটা মাদ্রাসা ছিল, এই হাটখোলা মাদ্রাসা, চকপাড়া মাদ্রাসা, মাদ্রাসা ছিল না। তখন কিন্তু সব বাড়ির থেকে আলেম ওলামা হতে পারে নাই। এখন জায়গায় জায়গায় নুরানি মক্তব হেফজখানা হওয়ার কারণে অনেকের ছেলে এবং মেয়েরা লেখাপড়া করতেছে, আল্লাহ চিনতেছে, রাসূল চিনতেছে।
বাদশাহ নুরুদ্দিন জঙ্গি আসেন। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি উনি ছদ্মবেশে ঘুরতেছেন রাত্রিবেলায়। ঘুরতে 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 চৌরাস্তার মোড়ে গিয়ে দেখেন চারটা চোর। কয়টা চোর? চারটা চোর বসে ফিস ফিস করে আলাপ করতেছে চুরি করবে কোথায়। তা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি উনি কাছে বেরলেন। ও তিনজন চোর আর বাদশাহ মিলে চারজন। তোমরা কারা? আমরা এই দেশের শেষরা চোর। কি চোর? শেষরা চোর। শেষরা চোরের বিচার হয়, কিন্তু বড় চোরের বিচার হয় না। তোমরা শেষরা চোর কি করবা তোমরা? আগামীকাল ঈদ, আমরা চুরি করতে যাচ্ছি। আমাদের বাসায় কোনো খাবার দাবার নাই, ছেলে মেয়েকে উত্তম পোশাক দিতে পারতেছি না, এই জন্য চুরি করার ধান্দা করতেছি। তোমরা চুরি করবা? তখন চোরের লিডার বলতেছে, তুমি বাপ দেখায় না, চুরি করলে আমাদের সাথে আসো। পরিচয় দেয়নি। তো তোমরা যে চুরি করতে চাও, তাহলে তোমাদের গুণ কি? চোরের লিডার ডাক্তার বলে, আমার কোনো গুণ? আমার গুণ আছে। আমি যখন ঘরের সামনে যাব, কোথায় মাল সামানা আছে নাক দিয়ে গ্রান নিলে বুঝতে পারি। আর একজন বলতেছে, আমি অটোমেটিক তালা খুলতে পারি। আর একজন ডাক দিয়ে বলতেছে, আমার গুণ হলো আমি কিন্তু রাত্রে অন্ধকারে লোক দেখলে আমি দিনের বেলায় চিনতে পারি। রাত্রে দেখলে দিনের বেলায় চিনতে পারি। তো কোথায় চুরি করবা? তা আজকে চুরি করবা বাদশাহ নুরুদ্দিনের বাড়ি। তো চারজন মিলে গেছে, গিয়ে তালা খুলছে, মাল সামানা নিছে। চারজনে ভাগ টাক করে চারটা পোটলা করছে। রাত্রি অনেক আছে, আমরা একটু ঘুমাইয়া নেই, তারপর দেখা যাবে। তা বাদশাহ বের হয়ে এবার বাদশাহ যখন ওই চারজন মিলে চুরি করে নিয়ে আসছে, আসার পর বাদশাহ ক্যাশের থেকে মাত্র 1200 টাকা চুরি করছে। জোরে বলেন, কয়শো টাকা? 1200 টাকা চুরি করে নিয়ে এসে এত হাজার হাজার টাকা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দরকার হলো 300 টাকা। 300 টাকা হলে আগামীকাল ঈদের দিন আমরা চলতে পারবো, আর বেশি চুরি করার দরকার নেই। চারজনে 300 টাকা করে ভাগ করে নিয়ে চলে গেছে। পরের দিন বাদশাহ এইবার গেট দারোয়ানকে বলতেছে, এই দারোয়ান, শুনলাম নাকি চুরি হয়েছে? কয়, হ্যাঁ হুজুর, তুমি কইছিলা? আমি ঘুমাইছিলাম। ঘুমাইছিলাম? আসলে কিন্তু ঘুমাই নাই। দেখো তো কত টাকা চুরি হয়েছে। আল্লাহর বান্দা যখন টাকাগুলা গুনতে চলো, গুনতে গুনতে লক্ষ্য করে দেখে হাজার হাজার টাকার ভিতরে মাত্র 1200 টাকা চুরি হয়েছে। গেট দারোয়ান চিন্তা করলো, এখান থেকে যদি আমি আরো 1200 নিই, বাদশা জানতেই পারবে না। বাদশা নিয়ে আপনার ওই গেট দারোয়ান 1200 নিয়েছে। কয়, হুজুর 2400 টাকা চুরি হয়েছে। কয়শো? 2400। বাদশা কয়, আমি সাথে থাইকে চুরি করলাম 1200, আর এই গেট দারোয়ান বলতেছে কত? 2400। ঠিক আছে, তুমি চুপ থাকো, তুমি বসো। এবার তদন্ত কমিটি করা হলো, অর্থমন্ত্রীকে ডাকা হলো। অর্থমন্ত্রী ডাকা বলতেছে, দেখো তো কতগুলা টাকা চুরি হয়ে গেল। অর্থমন্ত্রী যখন ভেতরে ঢুকছে, গুনার পর দেখে 2400 টাকা চুরি। সেও আবার নিচে 2400। মোট হলো কত? 4800। স্যার বেশি না, মাত্র 4800 চুরি হয়েছে। চুরি করলাম 1200, একজনে কয় 2400, আর একজনে কয় 4800। এবার তদন্ত কমিটিকে ডাকা হলো। তদন্ত কমিটি তদন্ত করে দেখলো 4800 টাকা চুরি হয়েছে। সেখান থেকে তারা কমিটি মিলা আরো 4800 নিয়েছে। এত লক্ষ লক্ষ টাকার ভেতর থেকে এই 9000
600 টাকা যদি আমরা নেই, বাদশা তো জানতেই পারবে না। কয় হুজুর টাকাগুলো গুনে দেখলাম তো 9600 টাকা চুরি হয়েছে। আল্লাহু আকবার। তোমরা সবাই বসো। একজনকে পাঠিয়ে দিয়েছে, অমক অমক নাম চোরদেরকে ডাক। ভাই আপনারা যারা আসতেছেন একটু সামনে জায়গা আছে, একটু সামনে আগায় বসবেন, সামনে আগায় বসেন। সবাই একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন ভাই, সামনে আসেন। ওইখানে যদি আপনারা বসেন তাহলে পেছন দিক থেকে লোকগুলি এসে বসতে পারবেন। আপনারা রাস্তা ছেড়ে একটু সামনে, এই যে বামে ডানে জায়গা আছে, অনেক জায়গা আছে, বসেন। সামনে আসেন, রাস্তার ভিতরে বসবেন। সবাই একটু সামনে চলে আসেন। মাহফিলের তো একটা সৌন্দর্য আছে, কি বলেন, সৌন্দর্য আছে না? সবাই একটু সামনের দিকে আসেন, একটু হরকত করেন, বরকত দিবে আল্লাহ পাক। যার যার সামনের জায়গাগুলো পূরণ করে বসি। সবাই একটু সামনে আসেন। আপনারা কি কথা শুনতে পারেন না ভাই? দয়া করে একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন। এবার তিনজন চোরকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, তোমরা কত টাকা চুরি করেছো? হুজুর আমরা মাত্র 1200 টাকা চুরি করেছি। তোমরা কেন চুরি করলাম? আমার তদন্ত কমিটি বলল 9600 টাকা চুরি করেছো, তোমরা বলতেছো এত কম 1200। এই অপরাধে তোমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। থর থর করে কাঁপতেছে আর কাঁদতেছে। দুইজন চলে গেল, তিনজনের বেলায় তিনজন, আপনার ওই তৃতীয় জন কান্দে না, মাথা নিচু করে হাসে। ডাকদা বলে, আমরা দুইজন কাঁদি আর তুমি হাসো, কারণটা কি বলো? কয় তোমরা ভয় পাইও না, কারণ বলবা। তো বাদশার কাছে গিয়ে কানে কানে কয়, যে হাসতেছে, কয় হুজুর রাত্রে যখন চুরি করলাম, ভাগ করার পরে আপনি কত টাকা পাইছেন ভাগে? কয় 300। কয় তাহলে আমরা 1200 চুরি করছি, এর বেশি চুরি করি নাই। যতগুলো আপনার লোকজন বলতেছে এরা সবাই চুরি করেছে। বলেন তো এই বাদশার গেট দারোয়ান, আপনার অর্থমন্ত্রী, উপদেষ্টা পরিষদ, এরা শিক্ষিত ছিল কিনা? জোরে বলেন। শিক্ষিত ছাড়া কি মন্ত্রী বানাইছে? জোরে বলেন, শিক্ষিত ছিল কিনা? সবাই শিক্ষিত ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো সুশিক্ষা অভাব। জোরে বলেন, কোন শিক্ষা? সু লাগানো পানে শিক্ষা আছে, ঠিক আছে। যেই শিক্ষায় নারীকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পূরণ করে মিষ্টি বিতরণ করা হয়, এটাকে শিক্ষা বলা হয় না। যেই শিক্ষা অর্জন করে ব্রিজের ভিতরে বাঁশ দেওয়া হয়, সেটাকে শিক্ষা বলা হয় না। যেই শিক্ষা অর্জন করে এই বাংলার জমিনে আপনার আলেম ওলামাদেরকে জেলে ভর্তি করা হয়, সেইটাকে কখনো সুশিক্ষা বলা যাবে না, যাবে না। এইটা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। এটা হলো বাংলাদেশ। এটা কোন দেশ? এই বাংলাদেশ নিয়ে যদি কোনো ব্যক্তি চক্রান্ত করে, তার দাঁত উপড়ে ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে, ঠিক কিনা? ধরে বলেন।